নমস্কার। কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার পদ্ধতি কিন্তু পাল্টে গেছে, যেটা আপনারা অনেকেই কিন্তু জানেন না। আগে যে পদ্ধতিতে স্ট্যাটাস চেক করা যেত, এখন কিন্তু কোনোভাবেই সেই পদ্ধতিতে চেক করা যাচ্ছে না। তাই নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে নিজের মোবাইল থেকেই কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন এবং কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, এর সমস্ত কিছুর আপডেট আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদের যে বিষয়টা জানাবো সেটি হলো কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা 2025-এ কবে দেবে। এই প্রশ্নটি প্রায় সকলেই আপনারা জানতে চেয়েছেন, তাই আপনাদের জানিয়ে রাখি যে আপনারা প্রায় সকলেই জানেন কৃষক বন্ধুর টাকা বছরে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ মে জুন মাসের মধ্যেই দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির টাকা বছরের শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই দেওয়া হয়। তাই এইবার 2025-এ প্রথম কিস্তির টাকাও কিন্তু সামনের জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন। তবে তার আগে আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিকঠাক রয়েছে কিনা তার জন্য আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করে যাচাই করে নিতে হবে। তাই কৃষক বন্ধু স্ট্যাটাস নিজের মোবাইল থেকে কিভাবে চেক করবেন বলছি। নতুন পদ্ধতিতে স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে। হোয়াটসঅ্যাপ যদি না থাকে তাহলে কিন্তু চেক করা যাবে না। আগের পদ্ধতিতে কেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং তারপর এখানে সার্চ করবেন কৃষক বন্ধু। তারপর এই পেজটি আসলে দেখবেন এখানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসলেই দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। কিন্তু এখানে দেখতে পাবেন ক্লিক করার পর কোনো কিছু কাজ করছে না, অর্থাৎ বারবার উপরে নিয়ে আসছে। অর্থাৎ এই পদ্ধতিতে এখন আর স্ট্যাটাস চেক করা যায় না, এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই নতুন পদ্ধতিতে কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখাচ্ছি। তার জন্য কৃষক বন্ধুর একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করতে হবে। সেটি কোথায় পাবেন দেখুন, এই পেজ থেকে ব্যাক করে আমরা আবার আগের পেজে চলে আসব। এখানে একটু নিচে দেখবেন আর একটি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট দেখাবে, এখানে ক্লিক করবেন। এখন এই পেজটি আসলে দেখবেন যে এখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ আসবে, এখানে কোনো কিছু করতে হবে না, শুধু নিচে দেখবেন একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই নম্বরটিতে ক্লিক করবেন। তারপর এরকম একটি পিডিএফ ডাউনলোড হবে এবং দেখতে পাবেন এখানে লেখা আছে আপনার কৃষক বন্ধু সুবিধার বর্তমান অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে নম্বরটিতে নমস্কার লিখে পাঠান, অথবা আপনি ইংরেজিতে হাই লিখে পাঠাবেন। এখন এই নম্বরটি মোবাইলে সেভ করে নেবেন। সেভ করার পর সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর প্রথমেই নিচে এখানে ক্লিক করবেন, তারপর উপরের ডান দিকে 3 ডটসে ক্লিক করবেন, তারপর রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশ হয়ে গেলে উপরে সার্চের চিহ্নটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে নামে নম্বরটি সেভ করে রেখেছিলেন সেই নামটি দিয়ে সার্চ করবেন। আমি এখানে কৃষক বন্ধু স্ট্যাটাস দিয়ে সেভ করে রেখেছিলাম, সেটাই সার্চ করছি। দেখুন এখানে নাম চলে এসেছে, এইখানে আপনারা ক্লিক করবেন। তারপর এই নম্বরে হাই লিখে এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটি অপশন আসবে, এখান থেকে ইংলিশ অথবা বাংলা সিলেক্ট করে নেবেন। আমি এখানে ইংলিশ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ইংলিশ সিলেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে, এখানে শো স্কিম লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশন আসবে, একটি কৃষক বন্ধু ও আর একটি বাংলা শস্য বীমা। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি বাংলা শস্য বীমার স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন। যেহেতু আমরা এখানে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করব, তাই কৃষক বন্ধু সিলেক্ট করে নেব। তারপর সেন্ড বাটনে ক্লিক করব। এখন দেখতে পাবেন আর একটি অপশন আসবে, এখানে আবার শো অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন অনেকগুলি অপশন আসবে, এখান থেকে আপনার যে স্ট্যাটাসটি দেখতে চাইবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে পেমেন্ট ইনফরমেশন অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপর সেন্ড করলে দেখতে পাবেন এখানে কিছু লেখা শো করবে, এটা ভালো করে পড়বেন। এখানে বলেছে আপনার ভোটার আইডি নম্বর বা আধার কার্ড নম্বর বা কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি অথবা আপনার মোবাইল নম্বর নিচে লিখতে হবে। যে নম্বরটি আপনার কৃষক বন্ধুতে রেজিস্টার করা আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু লিখতে হবে এবং এগুলি কিভাবে লিখবেন সেটাও এখানে দেওয়া আছে। দেখুন আমি বলছি, যদি ইপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার আইডি নম্বর বসান তাহলে সামনে বড় হাতের ই লিখে কমা দিতে হবে এবং তারপর আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি বসাতে হবে। যদি আপনি আধার নম্বর দিতে চান তাহলে প্রথমে বড় হাতের এ লিখতে হবে এবং তারপরে কমা দিয়ে আপনার আধার নম্বরটি বসাতে হবে। একই রকম ভাবে যদি আপনি কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি বসালে সামনে কে বসিয়ে কমা দিয়ে কৃষক বন্ধু আইডিটি বসিয়ে দিবেন এবং যদি আপনি মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে চান তাহলে সামনে বড় হাতের এম লিখতে হবে এবং তারপর কমা দিয়ে আপনার কৃষক বন্ধুতে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বসাতে হবে। আমি এখানে মোবাইল নম্বর দিয়েই দেখাচ্ছি। দেখুন আমি এখানে মোবাইল নম্বর দিয়ে সেন্ড করার পর আমার সমস্ত পেমেন্ট ডিটেলস চলে এসেছে। এখানে আপনি আপনার নাম, কৃষক বন্ধু আইডি দেখতে পাবেন ও কবে পেমেন্ট পেয়েছিলেন সেটাও দেখতে পাবেন, কত তারিখে পেমেন্ট হয়েছে, কত সালে পেমেন্ট হয়েছে, সবকিছু এখানে দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এবং তার সাথে নিচে দেখতে পাবেন কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমার হেল্পলাইন নম্বর দেওয়া আছে। অর্থাৎ আপনাদের যদি কৃষক বন্ধু বা বাংলা শস্য বীমা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই নম্বরগুলিতে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন বা ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারেন।